এই জান যখন বেরিয়ে যাবে শরীর থেকে, এত কষ্ট। যেরকম একটা কাঁটা গাছ, উদাহরণ, একটা কাঁটা গাছ আপনার শরীরের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় আর উল্টো দিক থেকে টানা হয়, কি হবে? নাড়ি ভুড়ি সব ছিঁড়ে চলে আসবে। মওতের যন্ত্রণা এত কষ্টদায়ক, বুকে হাত দিয়ে বলুন চিন্তা করে। ওই কষ্টের সময় যখন আজরাইল ফেরেশতাকে দেখবো আমরা, চেহারা দেখে আপনি তাকিয়ে রয়ে যাবেন কটমট করে। আপনার যন্ত্রণা, মওতের কষ্টের সময় কোনো কথা মনে আসবে না। দুনিয়ার জমিনে আপনি মনে করছেন কলমা পড়া সামান্য না। আমার আব্বা জানেরা, জোয়ান যুবকেরা, তওবা করে নিন। যদি সঠিক পথে ফিরে আসুন, সঠিক পথে চলেন, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে ঈমানের সাথে মওত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ঈমানের সাথে আল্লাহ মওত দেবেন। জীবনকে পরিবর্তন করতে হবে। আর যদি কানতে পারেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, বান্দার যতই পাপ থাকুক না কেন, আমি আল্লাহ পাক সেই বান্দাকে মায়ের কোল থেকে যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল সেই রকম মাসুম নিষ্পাপ বানিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা করতে হবে। সঠিক দিলে তওবা করতে হবে। সঠিক যদি তওবা করতে পারি, তাহলে বুঝবো কিভাবে যে এই তওবাটা কবুল হয়েছে না হয়নি? আমাকে আপনাকে জানতে হবে। ধরে নিন আমি চুরি করি, আমি চুরি, আমার চোর, এই পাপের জন্য আমি আল্লাহর কাছে তওবা চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আপনি যদি ক্ষমা চান যে আল্লাহ আমি আর জীবনে চুরি করব না, অনেক পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওই দোয়া করার পরে আপনি তখনই বুঝবেন যে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, গ্যারান্টেড হয়েছে। আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। কখন? মওত পর্যন্ত ওই গুনাহটা যদি আপনি দ্বিতীয়বার না করেন, ওটাই হবে তাওবাতুন নাসুহা, খালিস তাওবা। তাওবা করছেন আবার গুনাহ করছি, তাওবা করছেন আবার গুনাহ করছি, তাহলে কিছু হবে না। কাল কিয়ামতের দিনে, ভয়ঙ্কর দিনে, যেদিন ভয়াবহ দিন হবে, কেউ থাকবে না। জাহান্নাম এমন গর্জন করবে, এমন গর্জন করবে, ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপবে। আল্লাহ পাক, কি ব্যাপার, আপনার জাহান্নাম এত উত্তপ্ত হয়েছে, কি করব এখন? এই জাহান্নামের মধ্যে কি আমরা দুনিয়া আসমান জমিনে যত পানি রয়েছে সব পানি কিনে দিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে? আমি শর্টে বলছি, টাইম সেট যেহেতু মুফতি সাহেব বলে দিয়েছে, বেয়াদবি আমি করব না, এইটা বলেই আমি শেষ করে দেবো। কোনো কষ্ট হবে না তো আপনাদের? ফেরেশতারা, বড় ঘটনা আমি শর্টে বলছি, থরথর করে কাঁপছেন। আল্লাহ পাক বলেন, হে আমার মালাইকা ফেরেশতা, তুমি কি মনে করেছো দুনিয়া আসমান জমিনে যত পানি রয়েছে সব পানিকে জড়ো করে ওই জাহান্নামায় নিক্ষেপ করে জাহান্নামকে ঠান্ডা করে দেবে? আমি আল্লাহ বলে দিলাম, ওই পানিকে তোমরা যদি জড়ো করে আবার 70 গুণে বাড়িয়ে দাও, তারপরে ওই সমস্ত পানিকে এক করে একসাথে যদি জাহান্নামায় নিক্ষেপ করো, জাহান্নাম সামান্য পরিমাণের জন্য ঠান্ডা হবে না।